তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে ঘুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমারে পাত্তা দিস না। পোলা পাইন তো পোলা পাইনি, আমি কি আর পোলা পাইন? হ্যাঁ, আমি তো পোলা পাইন না, আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি? বুঝলাম না ভাইয়া, আপনার সব কিছু না আরে কি লেখান দান, আর আমার টেন আছে এটাকে আর দোষ করছি, আর আমার টেন গরমকে আমি কখনো কারো দেখাইছি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফাড়েও কাঁপানো অস্থির কিছু ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি পুরো দেশব্যাপী ঝড় তুলে দিয়েছে। আপনার সময় খারাপ থাকলে বউ আপনাকে কথা শোনাবে, কানা ধরবে ভুল, টাক মাথার সমাধানও সে দিবে, যার নিজের মাথায় নেই চুল। তোর ভিতর একটা ব্যাপার আছে, ভিলেন হইলেও তোর পার্সোনালিটিটা হিরো বড়। স্যার, হিরো বা ভিলেন যে কেউ হইতে পারে, কিন্তু পার্সোনালিটি রক্তে থাকে, চাইলেও বানানো যায় না, ভিতরে থাকতে হয়। সুতরাং গাইস, আপনিও আমাদের সঙ্গে টিকটকে ঝড় তোলা এমন সব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা ভিডিওর একদম শেষের দিকে এমন কিছু ইউনিক ডায়লগ রয়েছে যেগুলো আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। সবাই আপনার কোথাও আবার চিনতে ভুল করতেছেন, আমি কিন্তু এলাকার সেই ফটকা বাচ্চু, হাজার হাজার লাখ লাখ মানুষের পুঁতি মাইরা আমি আজকে এই জায়গায় আসছি। আমার কষ্টের টাকা আপনার হাতে তুলে দিন। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন রিসেন্ট টাইম ভাইরাল হওয়া নিলয় আলমগীরের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। কি করবি তুই? আমার ছবি ভিডিও দেখায় আমাকে ব্ল্যাকমেল করবি? আর আমার কাছে তোর যে জিনিস আছে ওটা যদি দেখাই তুই তো নাই হয়ে যাবি। মনে আছে ওই যে আমার সাথে পিৎজা খাইতে গেছিলি, আমার গালের সাথে গাল মিলে যে এক করে একটা ছবি তুলছিলি, ওই ছবি যদি আমি আপলোড করি না, তোর জীবনে বিয়েই হবে না। বলেন কি বলছেন? আপনি তো অনেক অসভ্য একটা লোক, আপনাকে ভালোবাসছিলাম। পুলিশ ডাকবো? হ্যাঁ, আপনি বিয়ের আগে সব কেন করবেন? নোংরা মনের নোংরা চিন্তা, আমি ড্রয়ার খুলতে বলছি। নাটকে অভিনয় করা নিলয় ভাইয়ের প্রত্যেকটি ডায়লগে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। তোর ভিতর একটা ব্যাপার আছে, ভিলেন হইলেও তোর পার্সোনালিটিটা হিরো বড়। স্যার, হিরো বা ভিলেন যে কেউ হইতে পারে, কিন্তু পার্সোনালিটি রক্তে থাকে, চাইলেও বানানো যায় না, ভিতরে থাকতে হয়। যাই হোক, তারপরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা জাকির হোসেন নেইমারের অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ। মানুষের হিসুনে আঙ্গুলদার মধ্যে কি যে মজা, আনে না দিলে বুঝতেন না। কেউ যদি তোর পিছনে আঙুল দেয় কেমন লাগবো তো? ভাই আই তো প্রস্তুত। কেউ যদি তার হিসনে উগ আঙ্গুল দেয়, আইগার পিছনে দুক আঙ্গুল দিও। কেউ যদি তার হিসনে দুক আঙ্গুল দেয়, আইগার পিছনে পুরো করে দিও। জাকির ভাইকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা ইতিমধ্যে তিনি তার অসাধারণ অভিনয় পারফর্ম দেখিয়ে লাখ লাখ ব্যাচেলার প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। আই কিন্তু একটা সময় ফোলা পেলে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টিয়া কামাবো। আর কিন্তু ছোটবেলার তল মানুষের ফোন মারি খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আন্নে তো এক্সট্রিম। আন্নে মানুষের 14,000 কোটি টিয়া মারি দিছেন। আন্নের রুসার আই যদি আন্নের মতো শিক্ষকের সামনে পাই যায়, আই খালি ওই পুরো দেশ বেঁচে দিও, সেই অ্যাবিলিটি কিন্তু স্যার আন্নের মধ্যে আছে স্যার। অলরাইট গাইস, তারপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের মোস্ট পপুলার অভিনেতা পাশা ভাইয়ের ভাইরাল ডায়লগগুলি। আপনি কারে করি বলছেন? আরে বেটা, তোর আম্মার সম্পত্তি বাদ দিয়ে যদি তোর হিসাবে ধরি, আর ওর বাপের সম্পত্তি বাদ দিলে তোর তো করি দুস্থ ব্যাচেলার। এই বেটা, আমি একটা কোম্পানির মালিক, তোর কি মনে হয় সামান্য 20,000 টাকার লেগা আমি তোর সাথে গেজামু? অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পাশা ভাইয়ের এক্সপ্রেশন এবং তার ডায়লগগুলো শুনলেই বোঝা যায়। আনানে কাকে ত্রাস ছিল, আনার নামে খুন, অস্ত্র, চাঁদাবাজি, ধর্ষণ মামলা ছিল। হ্যাঁ, এসব করছি এক সময়, এখন তো ছাইরা দিছি। ধর্ষণ করি নাই, তুই ভুল শুনছস। গাইস, তারপরে লিস্টের এই পজিশনে রয়েছে শিমুল শর্মার রাতারাতি টিকটক কাঁপানো সেরা একটি ডায়লগ। টাকা ইনকাম করবো, আমার প্রচুর টাকা লাগবো, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, যেটা পড়াশোনা করা সম্ভব না।
রিসেন্টলি যারা টিকটক সোশ্যাল মিডিয়ায় কম বেশি আসা যাওয়া করেছেন তারা হয়তো শিমুলের এই ডায়লগগুলো একবার হলেও শুনে থাকবেন। আবু ভাই আন্নের দাদু একটা আস্তাই তো, আমি যদি ইগের কোম্পানিতে চাকরি না করতাম আমি ইগের ডিরেক্ট মারে দিতাম। যে তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আমি সাধারণ সাজি থাকি, মানুষের বুঝতে দিই না। অলরাইট গাইস, এরপরে আপনারা দেখবেন বর্তমান সময়ে ব্যাচেলার পয়েন্টের রিচ পারসন ফটকা বাচ্চুর অস্থির সব অ্যাটিটিউড ডায়লগগুলি। ইগা যদি কোনো মতো আমরা মালয়েশিয়ালে যেতে হবে, আমরা যে না দুষ্টুতে আর সুন্দর, ইগা যে কোনো ক্লাবে যে আমরা বেশি দিব। এই কাবিলা, তুই আমারে কি মনে করস? আমি মানুষ চিনি না? শত শত মানুষের মাইর আমি এই জায়গায় আইছি। আমি জানি তোদের মধ্যে তুই, নেহাল, হাউ বইলে অনেস্ট, এ একটা সরি ভাই, ভুল হয়ে গেছে, আপনি আমার গেস্ট। সত্যি বলতে বাচ্চু ভাইয়ের এই ডায়লগগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা বাড়ির মালিক, এর মালে তো পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। নিয়ে গেলে নিয়ে যাবে, জেল খাটবি, আমি তোরে ছুটে নিয়ে আসবো। আমার কি টাকার অভাব আছে? যাই হোক, তারপরে রয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন না হলে টিকটক কাঁপানো মারাত্মক সব ডায়লগগুলি। রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। হ্যাঁ, আমি জানি নির্জন না হলের অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে, তাই যারা নির্জন না হলের ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, যদি না সেই সুখ তাকদিরে লেখা থাকে। সো গাইস, এরপরে রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির সব ফাফরবাজি ডায়লগ। আঙ্গুল ধরেছেন, আঙ্গুল ধরলে কি হবো? সায়ের কপালে পোকা বিয়া, চোখ গানা দুঃখ আছে ধরেছেন। ধরছি কাকা, দুই বিয়া কাকা, তার মধ্যে কবুল করে কাকা। আমি যদি দুইটা দিয়ে করতাম হারে কাকা, আর মতো সুখী মানুষ কেউ হইতো না। দুই বিয়া করবো যে সামলাইতে পারবো তো, কি কোন কাকা? আমি ওগারে দিও মাসা, আর ওগারে দিও ভালোবাসা, চাইলেই তো হয়। কাবিলা ভাই সম্পর্কে বলতে গেলে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, কারণ তিনি এমন একজন চাপাবাজ যার চাপার উপর দিয়ে টাটা গাড়ি চলে গেলেও কিছুই হবে না। বুঝলাম না ভাইয়া, আপনার সবকিছু না আরে কি লেখান দান, আর আমার টিয়া আছে, এটাকে আর দোষ করছি। আর আমার টিয়ার গরমকে আমি কখনো কারো দেখাইছি? তো বন্ধুরা, তারপরে লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরেও কাঁপানো ওমর অন ফায়ারের অ্যাটিটিউড সব ডায়লগগুলি। যে কয়টা চুল পড়ছে দেখতেছেন, হয়তো দুশ্চিন্তায় আর নয়তো অসুস্থতায়। এমনিতে টানাটানি অনেকেই করছে, তবে ছিঁড়তে কেউ পারে নাই। এই জীবনে ছোট্ট একটা নিয়ম মেনে চলি আমি, যে ভুল করে তাকে মাফ করে দেই, তবে যে বেইমানি করে তাকে তার পাওনা বুঝিয়ে দেই। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है। बाय।